بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ বলছেন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বারবার রিপিট করে আপনি উম্মতদেরকে বুঝান যাতে করে তারা ওই গুরুত্বপূর্ণ বিষয়টা আমলে নিয়ে গুরুত্ব সহকারে যাতে করে ওই ইবাদতটা করে। তো সেই আলোকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আরবি বছর অনুপাতে বা মাস অনুপাতে 360 দিন, এর কম হয় কিন্তু সর্বোচ্চটাই যদি ধরি 360 দিনে এক বছর, 360 দিনে এক বছর, তাহলে 360 দিনে আপনার এই 22 দিনের দ্বিতীয় পিরিয়ড কোথায় তা জানি না। আপনার এটা নিজের না, এটা হাবিবের। হাবিব আসলে আজকে না, আচ্ছা আরবিতে 29-এর কমে মাস হয় না, আবার 30-এর উপরেও মাস হয় না। আরবি মাস হচ্ছে 29/30, 29/30। তবে সাধারণত 12 মাসের মধ্যে 6 মাস 29-এ হয়, 6 মাস 30-এ হয়। তো এই 360 দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এতটাই প্রিয় যে বছরের অন্য কোন দিনে নেক আমল এই 10 দিনের নেক আমলের সমতুল্য হইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই 10 দিনের বরত্ব, মহত্ব, তাৎপর্য, গুরুত্ব বোঝাতে যে তিনি এই 10 দিনের কসম খেয়েছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ ইবনে কাসিরে তিনি উল্লেখ করেছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লায়ালিন আশর 10 রাত্রির কসম বলতে তিনি আল মুরাদু বিহা আশরুদ জিলহজ, জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিনের শানে সৃষ্টি বস্তু যে কোনো জিনিসের তিনি কসম খেতে পারেন, এটা আল্লাহর জন্য একমাত্র প্রযোজ্য। কিন্তু আমরা যারা মাখলুক তারা শুধুমাত্র আল্লাহর নামে কসম খাবো। আল্লাহর নাম ছাড়া যদি গয়রুল্লাহর নামে কোনো ব্যক্তি কসম খায় তাহলে সে শিরক হলো। কি করলো? শিরক হলো। মান হালাফা বিগয়রিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি গয়রুল্লাহর নামে হলফ বা কসম খাবে সেই ব্যক্তি শিরিক করলো অথবা কুফরি করলো, শিরিক করলো অথবা কুফরি করলো। সুতরাং আমরা একমাত্র আল্লাহর নামে কসম খাবো। আর কসম কথায় কথায়, এই যে এখানে এই দেশের একটা ন্যাচারাল হয়ে গেছে আল্লাহ আল্লাহ, এটা কথায় কথায় কসম খাওয়া এটা ঠিক না। কসম ওই সময় খেতে হবে যখন কোনো একটি বিষয়ে উভয়ের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের একটা পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায়। বলতেছে যে আমি এই কাজটা করিনি, ও বলছে আপনি করছেন, আমি এই কথাটা বলিনি, দোষারোপ করা হচ্ছে বলছেন। তাহলে কোনো একটা বিষয় যদি দোষারোপ করা হয় সেই ক্ষেত্রে ওই ব্যক্তি নিজে এই দোষ থেকে মুক্ত হওয়ার জন্য বলবেন যে আল্লাহর কসম খেয়ে বলতেছে আমি এই কাজটা করিনি অথবা এই কথাটা বলিনি। শুধু এই ক্ষেত্রে কসম খেতে, তাহলে কথায় কথায় কসম খাওয়া এটা একটা নেশার হয়ে গেছে, এটা একটা একটা সাধারণ অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা ঠিক না। এটা এদের সাথে অনেকটা আমরা তাল মিলিয়ে আমরাও এই কথায় কথায় কসম খাই, এটা হচ্ছে ঠিক না। আর আল্লাহ রাব্বুল আলামিনের নামেই কসম খেতে হবে, গয়রুল্লাহর নামে কসম। অনেকেই বলে যে আমি ছেলের মাথায় হাত দিয়ে বলছি, আমি মাটি স্পর্শ করি বলছি, আমি কোরআন নিয়ে কসম করি। এখন একটা কথা, এই কোরআন নিয়ে কসম খাওয়া যাবে নাকি, এইটা আলেমদের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু ম্যাক্সিমাম আলেম বলছে কোরআন নিয়ে কসম খাওয়া যাবে। কারণ কোরআন এটা আল্লাহর কালাম। এটা কার কালাম? এটা আল্লাহর কালাম, এটা মানুষের কথা না। একমাত্র আল্লাহ
এই জন্য এইভাবে কসম খাওয়া যায় রব্বাল কাবা, কাবার রবের কসম খেয়ে বলতেছি, এটাও আপনি কসম খেতে পারেন। আল্লাহ, আল্লাহর কসম, তাল্লাহ, আল্লাহর কসম কি বলছে, আল্লাহর ইজ্জতের কসম, এটা বলা যায়। এবং কোরআনেরও কসম খাওয়া যায়, এটা বেশ কিছু আলেম বলছে, কারণ এটা আল্লাহর কালাম। এটা কার? আল্লাহর কালাম, এটা মাখলুকের কালাম না। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন সৃষ্টি বস্তু তিনি কসম খাবেন, এটা একমাত্র আল্লাহর শানে প্রযোজ্য। তবে এইটা জেনে নিতে হবে, আল্লাহ ওই সময় কোন সৃষ্টি বস্তুর কসম খান যখন ওই সৃষ্টি বস্তুর গুরুত্ব, তাৎপর্য, মহত্ব যখন আল্লাহ বোঝাতে চান, তখন কোন সৃষ্টি বস্তুর আল্লাহ কসম খান। আল্লাহ বলছেন ওয়াল ফাজর, ফজরের কসম খাচ্ছে। ফজর মানে সময় অথবা ফজরের নামাজ। তাহলে এইখানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 ওয়াক্ত নামাজের কসম খেয়েছেন সাধারণত, সেটা হচ্ছে ফজরের এবং আসরের, ওয়াল ফজর ওয়াল আসর। তাহলে এই 2 নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্ব বেশি। এখানে কেউ আবার আসর অর্থ সময়, ফজর অর্থ সময়ও বলা যায়, কিন্তু এটা নামাজও বলা যায়। তাহলে এই 2 নামাজের গুরুত্ব, 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 2 নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। এজন্য রাসূল বলেছেন মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 বারদে নামাজ পড়বে আল্লাহ তাকে জান্নাত দান করবে। বারদাইনের অর্থ হচ্ছে আসর এবং ফজর, আসর এবং ফজর। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দৈনন্দিন 2 দল ফেরেশতা তারা পালাক্রমে 2 নামাজে উপস্থিত হয়ে মুসল্লির হাজিরা অথবা নাম লিস্ট করে। একদল ফেরেশতা ফজরে আসেন, এরা ফজরে এসে ওই বান্দাদের সাথে, আল্লাহর বান্দাদের সাথে, মুসল্লিদের সাথে নামাজ পড়ে। নামাজ যারা ফজরের নামাজ পড়ে তাদের নামটা লিস্ট করে, লিস্ট করে এরা আসর পর্যন্ত অপেক্ষা করে। আবার আসরে যারা নামাজ পড়ে তাদের নামটাও লিস্ট করে। এই 2 নামাজে যারা উপস্থিত হয়, ফেরেশতারা ওই 2 নামাজে যদি জামাতের সাথে নামাজ পড়ে ওদের নামটা উভয় নামাজেই উপস্থিত যদি দেখতে পান, সেই ক্ষেত্রে তাদের নামটা লিস্ট করে আল্লাহর কাছে নিয়ে যাবেন। বলেন আল্লাহ, আপনি এই সমস্ত বান্দাদেরকে যখন আমরা গিয়েছিলাম তখন তাদেরকে নামাজ পড়া অবস্থায় পেয়েছি, আবার যখন আমরা তাদেরকে রেখে তাদের থেকে প্রস্থান করলাম তখন আমরা তাকে নামাজ পড়া অবস্থায় রেখে আসলাম। ফেরেশতারা সাক্ষী দেখি দেয়, ফেরেশতারা সাক্ষী দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল ফাজরা ফি জামাআ ফাওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সারা দিন ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারির মধ্যে অবস্থান করবে। বিপদ আপদ থেকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়ে নেন। সুবহানাল্লাহ, কত বড় গ্যারান্টি, কত বড় গ্যারান্টি যে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, আবার ঈশার নামাজও জামাতের সাথে যে ব্যক্তি পড়লো, ফজরের নামাজও জামাতের সাথে পড়লো, সারা রাত কোন ব্যক্তি জেগে থেকে ইবাদত করলে যে নেকি লাভ করবে আল্লাহ তাআলা আমলনামে সেই নেকি দান করবে। সুবহানাল্লাহ। মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ফজর ফি জামাআ ফাকান্নামা ক্বামা লাইলা কুল্লাহ, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়লো সে অর্ধেক রাত্র জেগে থেকে ইবাদত করলে যে নেকি আল্লাহ তাআলা আমলনামে সেই নেকি দান করবে। আর যে ব্যক্তি ঈশা প্লাস ফজর জামাতের সাথে পড়লো গোটা রাত্র জেগে থেকে ইবাদত করলে যে নেকি আল্লাহ তাআলা আমলনামে সেই নেকি দান করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের উপরে এই 2 নামাজ সবচেয়ে ভারী। বুঝাচ্ছে যে এটা গুরুত্ব। রাসূল বলেছেন মান সাল্লাল আসরা মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমাল, যে ব্যক্তি আসর নামাজ ছেড়ে দিল তার জন্য সমস্ত নেক আমল ধ্বংস হয়ে গেল। আরেকটা রওয়ায়াত এসেছে সে যেন তার আমল এবং পরিবার পরিজনকে যেন ধ্বংস করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কোরআনের আয়াত আল্লাহ বলতেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন,
সকল নামাজকে তোমরা সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। বিশেষ করে এই মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজ বোঝানো হয়েছে, আলেমদের মধ্যে অনেক মতবিরোধ। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফাকিহ, বড় তিনি জ্ঞানী ছিলেন। এই আয়েশা সিদ্দিকা বলছেন যে কুরআনে যদি সংযোজন বিয়োজন করার যদি সুযোগ থাকতো, তাহলে আমি আয়েশা এই মধ্যবর্তী বুস্তা শব্দটা কেটে দিয়ে সেখানে আসল নামাজটা আমি অ্যাড করতাম। তাহলে বোঝা যাচ্ছে আসল নামাজ গুরুত্ব বেশি। তাহলে এখানে আল্লাহ রাব্বুল বলছেন যে 10 রাত্রের আল্লাহ কসম খেয়েছেন। 10 রাত্র কি খেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন 10 রাত্রে কসম খেয়েছেন। আবার আরেকটা এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে 30 দিনের জন্য তুর পর্বতে নিয়ে গেলেন। ওয়া আতমামনাহা বিআশর, আবার 10 দিন দ্বারা আল্লাহ 40 পূরণ করলেন। কয় দিন? আরো 10 দিন। প্রথমে আল্লাহ 30 দিনের জন্য তাকে ডেকে নিয়ে গেলেন, আবার 10 দিন আল্লাহ বাড়াইলেন। 10 দিন আল্লাহ যেই 10 দিন বাড়িয়েছিলেন সেটা কোন কোন রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে যে ওই 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ, ওই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। আরেকটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াযকুরু আসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটা দিনে তোমরা আল্লাহর জিকির করো। আল্লাহ কি করো? জিকির করো। এই নির্দিষ্ট কয়েকটা দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন বোঝানো হয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিন। সহিহ হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, yani আশরে জিলহজ। এই কয়েকদিনের অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল অন্য কোন সময়ের নেক আমল এই 10 দিনের সমতুল্য হইতে পারে না। সাহাবীরা প্রশ্ন করলেন ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি যুদ্ধ করে, এই যুদ্ধ করাটাও কি, এই ত্যাগ এইটাও কি এই 10 দিনের নেক আমলের সমতুল্য হইতে পারে না? ক্বালা লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, শুধু যুদ্ধ করাটাও এই 10 দিনের নেক আমলের সমতুল্য হইতে পারে না। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে ওই যোদ্ধা ওই মুজাহিদ, যেই ব্যক্তি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নিজ বাসভবন থেকে যান এবং যে সম্পদ আছে উভয়টি নিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বেরিয়ে পড়ল, অতঃপর যুদ্ধ করল, দুটো উভয়টি আল্লাহর রাস্তায় কুরবানি করল, এই মানে এই ব্যক্তির একমাত্র এই ত্যাগ, এই কুরবানিটাই এই 10 দিনের নেক আমলের সমতুল্য হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের কি গুরুত্ব এটা আমরা জানতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে যে ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলছেন যে এই 10 দিনের গুরুত্ব এত বেশি কেন? 330 দিনের মধ্যে এই 30 দিনের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, বছরের মধ্যে প্রথম 10 দিন হচ্ছে সবচেয়ে উত্তম, আর 330 রাত্রের মধ্যে রমজান মাসের শেষের 10 রাত্র আল্লাহর কাছে উত্তম। তাই বছরের রাত্রের মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে রমজান মাসের শেষের 10 রাত, কারণ সেখানে লাইলাতুল কদর আছে। কি আছে? লাইলাতুল কদর। আর দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম, প্রথম 10 দিন উত্তম। ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলেন এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এত অধিক প্রিয় হওয়ার কারণ হচ্ছে এই, তিনি বলেন কারণ হচ্ছে এই ওয়াল্লাযী ইয়াযহাব আন্না সাবাবা ফি ইমতিয়াজে আশরে যিলহজ লিমাকানি ইজতিমা'i উম্মাহাতিল ইবাদাতি ফি ওয়া হিয়া আস-সালাহ ওয়াস-সিয়াম ওয়াস-সাদাকা ওয়াল-হজ ওয়া লা ইয়াতাআত্তা যালিকা ফি গায়রিহি। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন যে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণ এই
যে এই 10 দিনের মধ্যে যে সমস্ত ইবাদতের সমন্বয় ঘটে বছরে অন্য কোন সময় অন্য কোন দিনে এই এত ইবাদতের সমন্বয় ঘটে না। এখানে কি আছে? নামাজ আছে, রোজা আছে, সাদকা আছে, হজ আছে, যেটা অন্য কোন সময় পাওয়া যাবে না। সুতরাং এটা হচ্ছে মানে এই 10 দিন নেক আমলের এটা মেইন কাজ। মানে সদকা তো বছরের যে কোনো সময় করা যায়, কিন্তু এই সময় যদি আপনি সদকা দান খায়রাত যদি করেন অন্য যে কোনো সময় থেকে এই সময় সদকার নেকিটা হচ্ছে বেশি। এই সময় সদকার নেকিটা হচ্ছে বেশি। এইবার আমরা এই সংক্ষিপ্ত আকারে এই 10 দিনের আমরা ফজিলত জানলাম। তাহলে এই 10 দিন আমাদের কি করণীয়, আমরা কি কি ইবাদত করতে পারি? এই 10 দিনে প্রথমত আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা মানে ভালো কাজ বলতে যা বুঝাই তা করব। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করতে পারি, আমল বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব সবসময় পালন করি, কিন্তু এই 10 দিনে বেশি করে করব। সদকা করতে পারি, মানুষকে ভালো কাজের পরামর্শ দিতে পারি, ফকির মিসকিন অসহায় ব্যক্তিকে আমরা সাহায্য করতে পারি। দ্বিতীয়ত আমরা নামাজ পড়ব, ফজর নামাজ ফরজ নামাজগুলো আমরা চেষ্টা করব প্রথম কাতারে নামাজ পড়া তাকবীর উলার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা ওয়াস সাফিল আউয়াল সুম্মা লা ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহামু লাস্তাহামু আলাইহি। মানুষেরা যদি জানতো যে প্রথম কাতারে এবং আজান দেওয়াতে কি পরিমাণ নেকি নিহিত আছে, যথাযথভাবে যদি মানুষ উপলব্ধি করত, তাহলে প্রত্যেকেই আজান দেওয়ার জন্য এবং সামনের কাতারে নামাজ পড়ার জন্য তারা প্রতিযোগিতা করত। প্রতিযোগিতা করে তারা ভিড় জমাতো, ভিড় জমায়ে অবশেষে ঝগড়া বেঁধে যাওয়ার উপক্রম হতো। অবশেষে কি করতো? এই পরিস্থিতি সৃষ্টি হয়ে লটারি করে হলেও সামনের কাতারে এবং আজান দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লাগাতার 12 বছর আজান দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে? জান্নাত দান করবে। 12 বছর যদি লাগাতার আজান দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। এবং মুয়াজ্জিন যদি সে দুষ্ট হয়, তার চারিত্রিক রিপোর্ট যদি খারাপও থাকে, আজান দেওয়ার দরুনে কাল কিয়ামতের দিন ব্যক্তির আমল অনুপাতে ওই এত ক্রন্দন করবে যে চোখ দিয়ে অশ্রু বের হয়ে ওই পুকুর সৃষ্টি হয়ে যাবে, ওর মধ্যে হাবুডুবু খাবে। কারণ হচ্ছে পুরা মাথাটা ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ কাঁধ পর্যন্ত, ওর মধ্যে হাবুডুবু খাবে। কিন্তু যত পানি গভীরতা যতটুকুই থাকে, মুয়াজ্জিনের পুরা মাথাটা সেদিন ডুববে না, মাথাটা উঁচু থাকবে। এবং যখন সে আজান দেয়, যত পশু পাখি আছে সব যারা হচ্ছে তার আজানের ধ্বনিটা যাদের কাছে পৌঁছায়, কিয়ামতের দিন প্রত্যেকেই তার সপক্ষে সাক্ষ্য দিবে। এইটা আচ্ছা। তাই আমরা ফরজ নামাজগুলো চেষ্টা করবো আগের কাতারে আগে যেই নামাজ। আবার একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার 40 দিন তাকবীর উলার সাথে যদি নামাজ পড়ে তার জন্য 2টি পুরস্কার। কয়টি? 2টি। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেফাকি, যদি নেফাকি স্বভাব তার মধ্যে থেকে থাকে, তাহলে মুনাফিকের দফতর থেকে আল্লাহ তার নামটা ডিলিট করে দিবে, নাম্বার 1। নাম্বার 2, জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবে। এইটা মানে আল্লাহর এক শ্রেণীর বান্দারা এটা বেশি গুরুত্ব দেয়, যারা নবিয়ানা কাজ করে। এই নবিয়ানা কাজ করে যারা বলে যে আমরা নবিয়ানা কাজ করি, এরা এই হাদিসের উপর আমল করার জন্য যারা আল্লাহর রাস্তায় জীবনে চিল্লার জন্য বের হয়ে যায়, 40 বলে যে আমরা এই হাদিসটা পালন করি। ভাই, এটা যে কেউ আমরা পালন করতে পারি। এই যে এইটাকে হাদিসেরও আমল করার জন্য আমাকে গাড়টি নিয়ে 40 দিনের জন্য বের হতেই হবে এমনটি শর্ত না। এবং নবিয়ানা কাজ বলতে এটাই বোঝায় এই গোলামি ভাবটাও ঠিক না, এটা উন্মুক্ত। ভাই, পৃথিবীর যে কোনো জায়গায়
আপনি নিজের বাড়িতে থেকেও পরিবার পরিজনের খোঁজখবর নিয়েও যদি আপনি তাকবীর উল্লাস সাথে লাগাতার যদি 40 দিন নামাজ পড়েন, আল্লাহ আপনাকে এই ফজিলত দান করবেন। সুতরাং এইটাকে মানে মানে দিনের কাজ বলতে আমরা শুধু এই যারা মানে গাঁটটি নিয়ে বের হয়ে যায় এটাই বুঝি না ভাই। বাল্যে গোয়ান্নি আয়া, আপনি চোখের সম্মুখে একজনকে শরীয়ত বর্হিত কাজ সংগঠিত হতে আপনি যদি দেখেন, তাকে আপনি হিকমত অবলম্বন করে আপনি বোঝান, আপনি তাবলীগ করলেন। সুতরাং এইটার জন্য শুধু এইটাই যে বোঝানো হচ্ছে, এইটা ইসলাম না ভাই। এবং এইটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে যে যত বড় আলেমই হোক, যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য বের না হবে ততদিন সে সিফের সৈন্য। এটা ঠিক, এটা সবচেয়ে বড় দুঃখ, বেশি গোলামি কাজ করে ভাইদের মধ্যে। যে সেদিন এক ভাই বলছে, মানে একবারে মনে হচ্ছে বক্ততা বিদীর্ণ হয়ে যাচ্ছে, ও মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে বলছে যে শায়েখ, এইখানে সৌদি আরবেও 40 দিনের জন্য বের হয়েছিলাম আমি। এখানে তো মসজিদ বন্ধ থাকে, বের হয়েছে, কোম্পানি আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করে তাই লাগাই সময়। বলছে শায়েখ, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর ঘরের মধ্যে 40 দিন যেদিন শেষ করে বিদায় নিলাম, সেই দিন যিনি আমাদের জিম্মাদারি ছিলেন আমির সাহেব, উনি বলে দিলেন যে সৌদি আরবে যে ইসলামিক সেন্টার গুলো আছে সেইখানে আপনারা কেউ যাবেন না, এই সেন্টার গুলো থেকে উল্টা পাল্টা শিক্ষা হচ্ছে, সেখানে যাবেন না। এটা ইসলাম? ইসলাম শুধু এইটাকে বলে? এইখানে আজকে আমাদের দাওয়াতের দ্বারা লোক মুসলমান হচ্ছে না। আমি বুরহান, আমার দাওয়াতের বদলতে যাবত আলহামদুলিল্লাহ প্রায় 20 জন মুসলমান হয়েছে। এইটা কি দাওয়াতি কাজ না? সেদিন এক ভাই মদিনা থেকে ফোন করেছে, বলছে সাহেব, আমার বাড়ির পাশের ঘটনা, বেচারা সবে মাত্র বিবাহ করেছে, বিবাহ করার পর মাত্র স্ত্রীর সাথে কয়েকদিন ছিল, এবার এক চিন্তার জন্য বেরিয়ে গেছে। স্ত্রী ফোন করেছে, ও আমার সবচেয়ে আপনজন স্বামী, তুমি আল্লাহর দ্বীনের জন্য বেরিয়ে গেলে ভালো কাজ, কিন্তু যদি একটু বেশি সময় আমাকে দিতে, পরেই একটু যেতে পারতে, যদি সম্ভব হয় তুমি চলে আসো, পরবর্তীতে তুমি সময় লাগাই। স্ত্রী শুধু সুন্দর ভাষায় স্বামীর কাছে রিকোয়েস্ট করছে। এই স্বামী ওই জামাতের যিনি জিম্মাদার, তাকে বলছে যে আমার স্ত্রী তো এভাবে ফোন করেছে, কি করব? ওই বলছে ওই আমির যে এই স্ত্রী নিয়ে আপনি যে দিনের কাজে আপনি সাহায্য করে না, সারা বছর আপনি জ্বলবেন, এখন তাকে তালাক দিয়ে দেন। বলছে শায়েখ, ওই আমিরের কথা শুনে আমার বাড়ির পাশের ঘটনা সে তালাক দিয়ে দেন। এটা ইসলাম? এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবিয়ানা কাজ? এইটা আজকে কত প্রমাণ বিরোধিতা না ভাই, দিনের কাজ উন্মুক্ত। কত প্রমাণ নেবেন? আপনি গ্রামে যান, বুড়া বাপ মা ঢাকি নিয়ে দিন মজুরি চলে যাচ্ছে, না খেয়ে আছে, আর আপনি দিনের কাজে যে সেখানে আনন্দ ফুর্তি করে খাচ্ছেন, এইটা দিনের কাজ না? বুড়া বাপ মার খোঁজ খবর নেওয়ার দিনের কাজ না? যাবেন, যদি সবকিছু আপনার মতো অফেট থাকে, পরিপূর্ণ যদি থাকে। ছোট ছোট বাচ্চাদেরকে রেখে চলে যাচ্ছেন, মহিলাটা নিয়ে, এই বাচ্চাদের আপনি আর একজনকে হেদায়েতের দিনে যাচ্ছে, কি অবস্থা? আমি যেটা বোঝাতে চাচ্ছি, ভালো কাজ, এটা ভালো কাজ, কিন্তু ভালো কাজ আমি নিজের কাছে ধারণা করলেই তো হবে না। সবকিছু সমন্বয়ে আমি বলবো যে এটা ভালো কাজ। এবং আপনি যদি শুধু দিনের কাজ বলতে এটাই যদি শুধু বোঝেন, তাহলে তো ভুল ভাই। আপনি এইটাকে শুধু তাবলীগ বোঝেন কেন? আমিও তো তাবলীগ করতে পারি, কেন আপনি আমাকে স্বীকার করেন না? আমার বিয়ের আগে আমি জানিনি কোন ঘটক যে সে মানে আমরা তো কোনো যৌতুক নেব না, ঘটক যারা বিয়ের ঘটকগিরি করে ওরা তো এই সুযোগ করে, যে কার কাছে যিনি বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, যাই বলতেছেন যে উনি মদিনা থেকে পড়াশোনা করছেন, ভালো মোটামুটি, ছেলেটার সাথে আপনার মেয়ের বিয়ে আমি সমীচীন মনে করছি, ভালোই হয়। তখন উনি বলছেন যে কয় চিল্লা লাগাইছেন উনি, যতই মদিনা কয় চিল্লা লাগাইছেন আগে এইটা বলেন। তো উনি বলছেন আমার জানা মতে উনি চিল্লা মনে লাগাই না, তাহলে খবরদার আপনি দ্বিতীয়বার আসবেন।
আচ্ছা শেখ মালেশ, চিল্লা মানে এটা কি বিদাত নয়, মানে এটা স্পষ্ট, কারণ এগুলা মাছের এইটা আসলে যেটা বলতে চাচ্ছি, এই যে ওই যে মুসা আলাইহিস সালাম 40 দিনে তারা ফজিলত বর্ণনা করে, এই 40 দিনটাকে তারা করছে মুসা 40 দিনে ছিলেন, 40 দিনে হচ্ছে বিভিন্ন কথা, কিছু সত্য কিছু মিথ্যা দিয়ে এবং তাকবীরগুলোর সাথে নামাজ পড়লে এগুলো ফজিলত পাওয়ার জন্য। এগুলো মোট কথা হচ্ছে যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুটা শর্ত পেতে হবে। এই দুটা শর্ত প্রত্যেক আমলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই দুটা শর্ত যদি না পাওয়া যায় তাহলে পরে সেই আমলটা আল্লাহর কাছে গৃহীত হবে। একটা হচ্ছে ইখলাস আর একটা হচ্ছে রাসূলের তরিকা। তো এই ভাইদের মধ্যে আমরা ইখলাস ধরে নিতে পারি 100% আছে। নিজের মান, নিজের মানে সময় সব কিছু বিসর্জন দিয়ে মানুষের দ্বারে দ্বারে যে মানুষকে সৎ কাজে আহ্বান করছে, নিশ্চয়ই এটা ইখলাস। বাহ্যিকভাবে ধরে নিব যে 100% ইখলাসেরই একটা প্রমাণ বহন করে। কারোর কাছে টাকা চাচ্ছে না নিজের টাকা নিয়ে। কিন্তু আরেকটা হচ্ছে এইটাই কি রাসূলের সুন্নাত? এইভাবে দাওয়াত দেয় কি রাসূলের তরিকা? সেইখানে যা কিছু বলানো হয় যে ফাজাইলে আমল ছাড়া অন্য কিছু পড়া যাবে না, এটা কি রাসূলের সুন্নাত? পড়তে পড়তে কিতাবি তালিম দিতে দিতে এটা একেবারে দুর্বল হয়ে পড়ে, তা অন্য বই পড়া যাবে না। এটা কি রাসূলের সুন্নাত? এটা কি রাসূলের তরিকা? রাসূলের দাওয়াতের সিস্টেম কি শুধু এটাই? সুতরাং এই দুইটা শর্ত যদি পাওয়া না যায়, এই 10 দিনের নেক আমলটা একটু বলে নিই। তাহলে আমরা নামাজ পড়বো, কি পড়বো? নামাজ পড়বো। ফজর নামাজ তো পড়বোই, ফরজ নামাজ তো পড়বোই, সুন্নত নামাজও গুরুত্ব সহকারে পড়বো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা 12 রাকাআ ফি ইয়াউমিহি ওয়া লাইলাতিহি বানাল্লাহু বিহিন্না আল জান্নাতা, বানাল্লাহু বিহিন্না বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দৈনন্দিন 17 রাকাত ফরজ নামাজ পড়ে যদি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। তাইলে আমরা এটা সুন্নত বেশি বেশি করে পড়তে পারি। তারপরে হচ্ছে আমরা রোজা রাখবো। কি রাখবো? রোজা। এটা নেক আমল। রোজা এটা কি? নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় বিবেক থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসে তিনি 9 দিন রোজা রাখতেন। কি করতেন? জিলহজ মাসে 9 দিন রোজা রাখতেন। তিনি হচ্ছে প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন এবং আশুরা রোজা রাখতেন। আর হাদিসে এসেছে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখবে, এই একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 40-75 বছরের যে রোড, যে দূরত্ব, এত দূরে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে রাখবে। আর এক হাদিস এসেছে জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কাবাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আল্লাহর রাস্তায় যদি একদিন যদি রোজা রাখে, একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে এত দূরে রাখবে যেমন আসমান জমিনের মাঝে দূরত্ব। তাহলে আমরা রোজা রাখতে পারি। বিশেষ করে অনুরোধ করব, যারা আমরা হজ করতে যাব না তারা এই আরাফাতের দিন 9 তারিখে রোজা রাখবো। আরাফাতের দিন 9 তারিখে যদি একটা রোজা রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের গুনাহ মাফ করবে। সিয়ামু ইয়াউমি আরাফা ইহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা। এখানে ইয়াউমা আরাফা, আরাফাতের দিন, সুতরাং এখানে তারিখের কথা বলা হচ্ছে না। পৃথিবীর সকল মুসলমানই যেই দিন সৌদি আরবে আরাফাতের দিন সৌদি ক্যালেন্ডার অনুপাতে গণ্য করা হবে, ওই দিনে রোজা রাখলে এই ফজিলত পাবে। সুতরাং সেটা আমাদের দেশে 8 তারিখ হোক, 7 তারিখ হোক, এইবার আবার চাঁদ দেখা নাকি যায়নি, সৌদি থেকে 2 দিন পরে ঈদ হবে। সৌদি আরবে এবার মানে আগামী শনিবারে, পরের শনিবার অর্থাৎ 4 অক্টোবরে ঈদ, কিন্তু বাংলাদেশে 6 অক্টোবরে 2 দিন পরে। আজকে নাকি চাঁদ দেখা যায়নি, তবে কালকে এখানে চাঁদ দেখা গেছে, সাক্ষী প্রমাণ সহ তারা কোর্টে এসে সাক্ষী দিয়েছে, আমরা চাঁদ দেখেছি। সেটা অনুপাতে আজকে বৃহস্পতিবার 1 তারিখ গেল।
এই অনুপাতে ক্যালেন্ডার অনুপাতে আগামী শুক্রবার, পরের শুক্রবার আরাফাতের দিন। এই জন্য আমরা এই বাড়িতেও ফোন করে বলে দেবো যদি এই রোজা রাখে, অথবা যে তার আগেও বৃহস্পতিবারও রোজা রাখতে পারি। রোজা রাখা যেহেতু ভালো কাজ, আমরা এটা রাখতে পারি। বিশেষ করে যেটা আমরা এটা বলে শেষ করে দেবো যে আমরা তাকবীর ধ্বনি দেবো। কি ধ্বনি? এটা একেবারে মরে গেছে এই সুন্নতটা, এটা আনলিমিটেড। চাঁদ দেখা থেকে শুরু করে মানে জিলহজ মাসে আরাফাতের দিন ফজর পর্যন্ত আনলিমিটেড। রোডে ঘাটে কর্মস্থলে চলা অবস্থায় বসে সর্ব অবস্থায় আমরা তাকবীর ধ্বনি দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা আছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এই তাকবীর ধ্বনিটা আমরা দেব আনলিমিটেড, এটা একবারে মৃত্যু। এই জন্য মানে আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটাকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে তারা মানে বাজারে বেরিয়ে পড়ে বাজারের গলিতে গলিতে এই তাকবীর ধ্বনিটা উচ্চ স্বরে তারা উচ্চ আওয়াজে বলতেন, এবং বাজারের লোকেরা তাদের ধ্বনির সাথে তারাও হচ্ছে উচ্চ আওয়াজে এই তাকবীর ধ্বনি দিতেন, বুম বুম করে আওয়াজ হয়। এইবার 9 তারিখ আরাফাতের দিন ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর ধ্বনিটা প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পরে দিতে হবে, লিমিটেড। এই 5 দিন হচ্ছে লিমিটেড, এটা প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীর ধ্বনিটা আমরা বেশি বেশি করে দেওয়ার জন্য চেষ্টা করব। সর্বশেষ যেটা, যারা আমরা কুরবানি করার সামর্থ্য রাখি তারা কুরবানি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কুরবানি করার সামর্থ্য রাখে অথচ যদি কুরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহে না আসে। হাদিসটার ব্যাপারে কিছুটা মানে কি লোকাল আছে, কেউ সহি বলেছেন, কেউ দুর্বল বলেছেন, কিন্তু বিরুদ্ধে এসেছে। আমরা কুরবানি করব। আর যারা আমরা কুরবানি করতে চাই তারা মানে জিলহজ মাসে যখন চাঁদ দেখা যাবে যে যেখানে অবস্থান করে ওই দেশের ক্যালেন্ডার অনুপাতে মানে ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত নাভির নিচের চুল, বগলের চুল, তারপরে হাত পায়ের নখ, এবার মুছ এগুলো এবং শরীরের কোনো পশম বা চুল কাটা এগুলো থেকে বিরত থাকবে। শুধু খালি যে ব্যক্তি কুরবানি দিবে ওই ব্যক্তি, তার ফ্যামিলির অন্য মেম্বার না। যে ব্যক্তি টাকা দিয়ে কুরবানি দেওয়া হবে সেগুলো লোক কাটি না। এখন শুনলাম ইনশাআল্লাহ দেব, অনেকদিন ধরে লোক কাটি না, এখন ঠিক করা যায় না।